নিজেকে যখন হাসির খোরাক তোলেনি যে কেউ, কম্পিটিশন হচ্ছে। তো আমার মনে হয় আগেরকার যিনি মুখ্যমন্ত্রী ছিলেন এবং বর্তমানের মধ্যে একটা কম্পিটিশন লেগে যাচ্ছে, কে আবল তাবল বেশি বলতে পারে। মাকাল ফল হিসেবে নিজেকে কেউ যদি উত্থাপিত করেন, আমাদের কি বলার রয়েছে? ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ, যদি কোনো খুনের মামলায় যদি ট্রায়াল সম্পন্ন হয়ে যায়, বিচার হয়ে যায়, আইনের কোনো প্রভিশন নেই এই কেস রিওপেন করা। মুখ্যমন্ত্রী কেন বলেন, উনি ভালোভাবে বলতে পারবেন। সরকারে আপনার আমার জনগণের টাকা খরচা করে আমরা অ্যাডভোকেট জেনারেল রয়েছে, ল সেক্রেটারি রয়েছে, গভর্নমেন্ট অ্যাডভোকেট রয়েছে, পাবলিক প্রসিকিউটর রয়েছে, ওনাদের অ্যাডভাইস নিয়ে মুখটা খুলতেন ভালো হতো। আইন দপ্তরের মন্ত্রীও বটে উনি। এই সমস্ত কথাবার্তা নিজেকে হালকা করেছে। আসল কথা কি জানেন তো, কাদের বিরুদ্ধে করবে? যারা খুনের সাথে জড়িত, হয়তো বেকসুর খালাস হয়ে গেছে সাক্ষ্য প্রমাণের অভাবে, এরা তো এখন বিজেপির অ্যাসেট, বিজেপির সম্পদ হচ্ছে এরা। বিভিন্ন পঞ্চায়েতে, পঞ্চায়েত সমিতিতে, বিভিন্ন মণ্ডলে, বিভিন্ন জায়গায়, সাংগঠনিক পোস্টে, সাংবিধানিক পোস্টে এরাই তো বহাল তবিয়ে। তো মুখ্যমন্ত্রী কেন বলেন, তাদের অন্তর্কল এবং জায়গায় এসে ঠেকেছে। এই সমস্ত হুমকি টুমকি না দিলে তো দলের শৃঙ্খলাটা তো বিশৃঙ্খলাতে পরিচয় দিচ্ছেন প্রতি পদে পদে। কাজে এই সমস্ত বুলেটিন উনি ছাড়ছেন। কী বলার আছে? আবল তাবল বলার কম্পিটিশনে উনি অবতীর্ণ হয়েছেন। বলতে থাকুক, মানুষ হাসছে, মানুষ বোঝে, শিক্ষিত সমাজ বোঝে। আর এই বেশি আর কি বলবো? আসলে আমি এত 21টা দপ্তরের দায়িত্ব বলছে মেডিকেল হাব, বলছে এডুকেশন হাব, মানুষ বিনা চিকিৎসা মারা যাচ্ছে, পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছে না, বিনা চিকিৎসা মারা যাচ্ছে, শিক্ষা বেহাল, উচ্চ শিক্ষা বেহাল, স্কুল শিক্ষা বেহাল, হাব হয়েছে, রেপের হাব হয়েছে ত্রিপুরা, ক্রিমিনালদের হাব হয়েছে ত্রিপুরা, অ্যান্টি সোশ্যালদের হাব হয়েছে ত্রিপুরা। বিজেপির জামানায় এই হাবগুলো ওনারা, হারমাত ভাইদের হাব হয়েছে ত্রিপুরা। এই জিনিসগুলো খুব সুন্দরভাবে ওনারা করতে পেরেছে। ধিক্কার জানাই।